শুভরাত্রি প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ট্রান্সফরমেশনের একটি পার্ট অ্যাফার্মেটিভ ও নেগেটিভ নিয়ে। চলো আজকে পাঠে যাওয়া যাক। অ্যাফার্মেটিভ টু নেগেটিভে অনেকগুলো নিয়মই আছে। আমরা একেবারে সহজ এবং সাবলীলভাবে যেভাবে আসলে সহজে এগুলাকে ট্রান্সফর্ম করা যায় সেখান থেকে আমরা শুরু করব। এখানে আসলে তো ক্রিটিক্যাল করার কিছু নেই। যে নিয়মগুলোতে সহজেই আমরা জাস্ট কিছু ক্লুর দেখে আমরা পরিবর্তন করতে পারি, সেগুলোই আমরা ফলো করে আসলে ট্রান্সফরমেশন করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা দেখি যে অনলি থাকে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা দেখি। আমরা এখন একটা এক্সাম্পল নেই, তাতেই এক্সাম্পলটা থেকেই আমরা আসলে নেগেটিভ করে দেখাচ্ছি। যদি আমরা দেখি যে কোনো বাক্যে অনলি থাকে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, লাইক এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভের সংক্ষিপ্ত রূপ হিসেবে আমি AFF দিয়ে শুরু করলাম। যদি আমরা দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি আছে, তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, আমরা তখন চিন্তা করব যে অ্যাফার্মেটিভের পরে সাবজেক্টটা আসলে ব্যক্তিভিত্তিক না বস্তুভিত্তিক। এখানে আসলে স্রষ্টা যেহেতু তার অস্তিত্ব আছে, সুতরাং এটা ব্যক্তিভিত্তিক। যদি ব্যক্তিভিত্তিক হয়, তাহলে আমরা নেগেটিভ করার সময় অনলির জায়গায় আমরা নান বাট বসাবো। ঠিক আছে? তাহলে আসলে সহজেই বোঝা গেল অনলি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা অনলির জায়গায় নান বাট বসাবো। লাইক অনলির পরে যদি কোনো বস্তু হয়, সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে পরিবর্তন করব? যদি অনলির পরে কোনো বস্তুভিত্তিক সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা নাথিং বাট দিয়ে এটাকে নেগেটিভ করব। যেমন অনলি honesty can bring like only honesty can bring fame। আমরা যদি আসলে কোনো ধরনের সুনামের কথা চিন্তা করি, যে মানুষগুলো আসলে সৎ, ওই তার সততাই হচ্ছে তার জন্য তার ফেমটা নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে নাউনটা অনলির পরে যে নাউনটা আছে, সেটা আসলে একটা বস্তুভিত্তিক, অর্থাৎ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আসলে বস্তুভিত্তিক, আমাদের মনের সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্টটা আসলে কোনো ব্যক্তি না। সুতরাং এটা যদি বস্তুভিত্তিক হয়, সেই ক্ষেত্রে আমরা অনলির বদলে নেগেটিভ করার সময় আমরা নাথিং বাট বসাবো। ঠিক আছে? তাহলে এই অনলির জায়গায় আমরা বসাচ্ছি নাথিং বাট। Nothing but honesty can bring fame। অর্থাৎ আমাদের যে যশ খ্যাতি, সেই যশ খ্যাতিটা আসলে অনেস্টির মাধ্যমেই আসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অনলি দিয়ে যদি কারো বয়স বোঝায়, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে নেগেটিভ করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দিয়ে কারো বয়স বোঝায়, সেক্ষেত্রে আমরা অনলির জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন, এই দুইটা শব্দ বসায়া আমরা ওই বাক্যটাকে নেগেটিভ করতে পারি। লাইক রহিম ইজ অনলি 10 years old। এই বাক্যে দেখা যাচ্ছে যে অনলির পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বয়স। তো আমরা ইতিমধ্যেই বলেছি যে অনলির পরে যদি বয়স ভিত্তিক কোনো শব্দ পাই, সেই ক্ষেত্রে আমরা অনলির জায়গায় নট লেস দেন অথবা নট মোর দেন শব্দ বসাই আমরা সেই বাক্যটাকে নেগেটিভ করতে পারবো। সেই ক্ষেত্রে অ্যান্সার হবে রহিম ইজ নট মোর দেন 10 years old। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে শব্দগুলো দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে শব্দগুলো দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, সেই ক্ষেত্রে আসলে আমরা নেগেটিভ করার সময় কি বসাবো? বাধ্যবাধকতা বলতে যেমন ইউ মাস্ট গো হোম,
তোমাকে বাসায় যাইতে হবে। ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তোমাকে কাজটি করতে হবে। হি হ্যাজ টু কভার হিজ লেসেন্স উইথিন 10 days। তো এই বাক্যগুলোতে আমরা দেখি যে হ্যাভ টু এবং হ্যাজ টুর অর্থ হচ্ছে যে তাকে এই কাজটি করতেই হবে, মাস্ট মানে তাকে যাইতেই হবে, এরকম বোঝাচ্ছে। তো এই সকল বাক্যগুলোতে বাধ্যবাধকতা যখন বোঝাবে তখন আমরা মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু এরপরে আমরা নেগেটিভ করার সময় ওই জায়গাগুলোতে ক্যান নট বাট বসিয়ে আমরা আসলে নেগেটিভ করব। আমরা যদি একটা এক্সাম্পল দেখি সেক্ষেত্রে এখানে যেমন আমরা একটা এক্সাম্পল দেখতেছি, সেটা হচ্ছে যে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে মাস্ট বলতে তোমাকে কাজটি অবশ্যই করতে হবে, অর্থাৎ এক ধরনের বাধ্যবাধকতা। তো সেই বাধ্যবাধকতা সম্পৃক্ত বাক্যটাকে আমি যখন নেগেটিভ করব তখন আমি মাস্টের জায়গায় ক্যান নট বাট বসিয়ে নেগেটিভ করতে পারবো। এরকম আরও দুইটা এক্সাম্পল হচ্ছে যে মাস্টের জায়গায় যদি আমি হ্যাভ টু দেই, লাইক ইউর সাথে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু বসে, এখানে যেমন ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রেও আমরা একইভাবে এই বাক্যটাকে চেঞ্জ করব, কারণ আমরা জানি যে হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝায়, মাস্টও বাধ্যবাধকতা বোঝায়। সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বসেই নেগেটিভ করতে পারি। এরপর হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আরেকটু পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি হি সি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হয়তো হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু বসবে। সেক্ষেত্রে আমরা একইভাবে পরিবর্তন করব ক্যান নট বাট বসিয়ে। কিন্তু টেন্স অনুযায়ী একটু পরিবর্তন হইতে পারে, যেমন ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতেই হইতো। সেক্ষেত্রে হয়তো আমরা ক্যানটাকে চেঞ্জ করে কুড বসাবো, কারণ হ্যাভের পাস্ট ফর্ম যেহেতু হ্যাড, সেক্ষেত্রে ক্যানের পাস্ট ফর্মও আমরা কুড করব। তো এটা হচ্ছে যে আরেকটা নিয়ম। তো এইভাবেই আসলে আমরা সহজ এবং সাবলীলভাবে ট্রান্সফরমেশনের রুলগুলো যদি জানি তাহলে আমাদের খুব সহজেই এটাকে রূপান্তর করা সম্ভব হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আগামীকাল হয়তো নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই।